চলমান সংঘাত নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। যুদ্ধের ২৮তম দিনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সরাসরি অংশগ্রহণ এই সংঘাত এখন কার্যত তৃতীয় ফ্রন্ট রূপ নিয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে দেশ জুড়ে সাইরেন বেজে ওঠে এবং জারি করা হয় এয়ার রেড সতর্কতা। এতে একটা বিষয় স্পষ্ট হয়ে যে এই যুদ্ধে এখন আর সীমিত পর্যায়ে নেই। ইতিমধ্যে ইরান এবং লেবানন ভিত্তিক হেজবুল্লাহ বিভিন্ন দিক থেকে হামলা চালিয়ে পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। নতুন করে ইয়েমেনের যুক্ত হওয়া এই সংঘাত এখন বহুমাত্রিক আকার ধারণ করল। এটি বর্তমানে সামরিক উত্তেজনার পাশাপাশি সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে এখন অর্থনৈতিক প্রভাব। বাবাল মান্দিরি প্রণালী বন্ধের হুমকি, হরমুজ প্রণালীর অচল অবস্থা বৈশ্বিক বাণিজ্যের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করছে। বিশ্বের প্রায় ২০% তেল এই রুট দিয়ে প্রবাহিত হয়, ফলে সরবরাহে বিঘ্ন ঘটায়। ইতিমধ্যেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে সারা পৃথিবীতে। বৃহৎ জ্বালানি কোম্পানিগুলোর বিকল্প রুট ব্যবহার শুরু করলেও যা সংকটের গভীরতাকেই নির্দেশ করছে, কারণ এতে ব্যয় বাড়ছে কয়েক গুণ। এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সাধারণ মানুষের উপর। ক্রয় ক্ষমতা কমে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ইতিমধ্যেই সারা বিশ্বের অনেক দেশে দৃশ্যমান। এর আগে হুথি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে একাধিকবার। বর্তমান পরিস্থিতিতে এই ঝুঁকির আশঙ্কা আরো বৃদ্ধি পেল। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য সাময়িক পদক্ষেপ সংঘাতকে আরো বিস্তৃত এবং আরো জটিল করে তোলার ইঙ্গিত দেখা দিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও নতুন নতুন ফ্রন্ট এই সংকটকে আরো জটিল থেকে জটিলতর করে তুলছে। এই যুদ্ধ এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনে তথা আমাদের জীবনে।